জিব্রাইলের পকেটে আঙ্গুর কসমস করে উঠছে আর কি। তো হোসেন হাতাইতেছে আর কইতেছে বিসমিল্লাহ, কাম হইছে। ও না না, ও না না, ও না না, এই লোকটা ভালা না, পকেটে খাউন্টিয়া কয় কিছু আনি নাই। কি মন তোমার লোক হইল, দেহ মিছা কথা কয়। নবীজি কয় কিভাবে মিছা কথা কয়? দেহ আমার হাতে বাদ দে, কয় বার করো। এবার আঙ্গুর বার করছে। আঙ্গুর যখন বার করছে, নবীজি জিবরাইল ইশারা কয় হইছে নি? আমি তো আগেই কইছি এই চালাক্যার ফান্দে পড়িস না। রব্বুল আলামিন, আমি জিবরাইল, আমি বড় বিপদে পড়ে গেছি। এই আঙ্গুর সাবায় খায় না, গিলা খায়, কেমনে খায়? মাবুদ গো, আমি যদি আঙ্গুর এখন না খাই, হুসেনের কাছে আমি ধরা পড়ে যাব ফেরেশতা জিবরাইল। আর বাচ্চা মানুষের বাহানা শেষ নাই। রব্বুল আলামিন, তুমি আমারে বলে দাও এই আঙ্গুর আমি কি করি গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আঙ্গুর তুমি মুখের সামনে নাও, আঙ্গুর গায়েব করার মালিক হইলাম আমি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আর লম্বা আবার বলেন আমিন। তাইলে আমরা ভালো হমু কেমনে? বিষয়টা কি? ভালো হমু কেমনে? এটা ইমানদার হিসাবে বিষয়টা জানা দরকার আছে না নাই? এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই কি ইমানদার হয়ে গেলাম? ইমানের দাবিতে সত্যবাদী কারা, এটা কোরআনে দলিল আছে না নাই? বলেন আছে না নাই? সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। আমি কি গান গাই না? কি তেলাওয়াত করলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বাড়ে না কমে? আল্লাহর ভয়ে তাদের দিল নড়ে ওঠে কি নড়ে ওঠে না? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। একথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহু আকবার কি জামাত বিএনপির স্লোগান? বিগত জীবনে তো পুলিশ কর্মকর্তারা কইতো নারায়ে তাকবীর এটা জঙ্গির স্লোগান, এটা জামাত বিএনপির জঙ্গির শিবিরের স্লোগান। আমরা স্লোগানটা দিয়ে বলতে চাই, এটা কোনো নির্ধারিত কোনো দলীয় স্লোগান নয়, এটা কোনো ব্যক্তির স্লোগান নয়, এটা মুসলমানদের স্লোগান দিতে হবে। এটা মহান রবের নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার হাবিবকে
আমাদেরকে কখনো আদর করে বলেছেন চাদরওয়ালা, কখনো বলেছেন কম্বলওয়ালা। আল্লাহ আদর করে উপাধি দিয়ে ডাক দিয়ে বলেছেন, ওগো আমার প্রিয় হাবিব, আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। যেখানে আল্লাহ তার নবীকে তাকবীর দিতে বললেন, সেখানে আমাদেরকে কেউ যদি তাকবীর দিতে নিষেধ করে আমরা কি এটা মেনে নেব? কারা কারা মানবেন না, কারা কারা তাকবীর দেওয়ার পক্ষে একটু প্রমাণ করেন তো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বললে লাভ না লস? যখন লাভ না লস। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মতের নর নারী যদি একবার আল্লাহ কওয়ার জন্য চেষ্টা করে আর যদি আল্লাহ বলেই ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 12,000 নেকি দান করে দেন। আবার যখন আল্লাহু আকবার পুরা বলে ফেলে, তখন আল্লাহ তাআলা ওই পরিমাণ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাতুজ জাবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে আমার আপনার জন্য গাইড বুক হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ব নবীকেও পাঠাইলেন। বিশ্ব নবীর বিশ্ব মিনিস্টারিতে আমার আপনার জন্য অবিনশ্বর ধারা, আমার বন্ধুগণ 30 পারা কোরআনুল কারীম দীর্ঘ 23 বছর আল্লাহ মুকাম্মাল নিজামে হায়াত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে প্রিয় ঢাকাবাসী বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কে সওয়া, আল্লাহ রসুল কে সওয়া জিंदगी बर्बाद है। नूर नी अल्लाह नूर, नूर अल्लाह नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छारे आलम में ये देखो कैसा नूर छाया है। नूर नी अल्लाह नूर, नूर अल्लाह नूर है, नूर नी अल्लाह नूर, नूर अल्लाह नूर है। মারহাবা কোন, মাশাআল্লাহ কোন। আপনারা বললে আমি আগাবো, নাইলে আমি শর্ট করে দোয়া করে পালাবো। আপনারা কি আসেন না যাইবেন গা? আসেন আসেন। তাহলে একটু জোরে কোন তো মাশাআল্লাহ, আরো জোরে কোন মাশাআল্লাহ। অনেক কথা আছে দাদা, মিস কল আকারে বলবো। খালি মিস কল দেব, আপনি প্রথম নাম্বারের এই প্রথম 5টা অক্ষর দেখে বুঝে নেবেন এটা কি বাংলা লিংক নাকি গ্রামীণ ফোন না রবি না এয়ারটেল না টেলিটক। কথা বুঝেন নাই? আপনি মনে করতেছেন দেশ স্বাধীন হয়ে গেছে। জি না জনাব, এখনো আমগুলোকে বহু পুমটা হালায়, চা খায় মিয়া। আর আওয়ামী লীগের কথাগুলি খুব খুশি হয়, কার এক কাপ চা খায় যাও বাতি যা। কথা কয় না? হ্যাঁ, যদি মনে করেন পূর্বের দলের প্রশংসা করেন যে আগেই ভালো আছিলাম, তখন ডাক দেখো ঠিকই করছো।
আর এক কাপ চা খাইয়া যাও। দোকানদার চা ঠিকই দেয়, কিন্তু বিতে বিতে খালি গালি দেয়। পরে আমি জিজ্ঞাসিলাম যে আপনি চাটা এরকম মুখ কালো করে দিচ্ছেন কে? কই কি কমু, এই জঙ্গলের জ্বালায় বাঁচি না, 7 মাস ধরে চা খায়, বাকি খায় হালায়। নিজের বিলি ঠিক মতন দেয় না, আবার আপনার বি খাওয়াইছে। এর লেগে আমি তখন কইতেছিলাম গজব বের করে গজববার, নিজেরটাই ক্লিয়ার করস না, আবার আর একজনকে খাওয়াস। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? এখনো আমার সাথে আপনার সাথে একই কাতারে নামাজ পড়ে, এখনই আমার আপনার সাথে একই ভাবে বাজার করে, কিন্তু সুযোগ পাইলেই তারা আপনার উপর আক্রমণ করার ধান্দা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের সচেতন নিজের হতে হবে, অচেতন থাকলে হবে না। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা সহজ, ধরে রাখা কিন্তু অনেক কঠিন। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, নবীর আশেকের নাম দিয়া বহুত গ্রুপ দেখবেন কত ধরনের কত গান গায়, কত ধরনের কত কথা বলে। নবী 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 আমার সবই। আচ্ছা আগে আপনারা বলেন তো দেখি, আগে আল্লাহ না আগে নবী? এই কথা কয় না। আগে আল্লাহ না আগে নবী? হ্যাঁ, আগে আল্লাহ, তারপরে নবী। মুসলমানের ভাষ্য থাকবে, ভাষণ থাকবে যে আগে আমার আল্লাহ, তারপরে নবী। ঠিক কিনা? কিন্তু নবীরে মানতে মানতে আল্লাহরই মানে না, আল্লাহরই মানে না, আল্লাহরে ঠিক মতন সেজদা দেয় না। অথচ নবীকে এমন ভাবে তারা গ্রহণ করে যেটা স্রষ্টার উপরে তারা শিরিক করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমলে সলে করার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য ভাইজান জোরহাত করে করজোর মিনতি সহকারে বলবো, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা নিয়ে বলবো, বাচ্চাদের প্রতি ছোটদের প্রতি স্নেহ নিয়ে বলবো, আর আমার আলেম বাবাজিদের জন্য, আমার ছেড়ে তাজদের জন্য, জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাছে তাজমি শহীদ বলবো। দেখেন তো দেখি আপনাদের ছোট ভাই দিনী বন্ধু কি বলে। গবেষণা করে আমার বন্ধুগণ, আমার ভাইরা কথাগুলি বলছি আল্লাহর জন্য। আমার ভাইরা এদিক সেদিক কেউ তাকাবেন না, আমার দিক তাকিয়ে থাকবেন বাজার। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বাজার। এই পোস্তগোলা বালু মাটি 7 দিন ব্যাপী 12 দিন ছিল আগে, দীর্ঘদিন যেহেতু এই ময়দানে আমার আসা যাওয়া আছে। আমার ভাইরা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি, এই ময়দানে বয়ান ভালো হইলে ঢাকা শহরে বেশি দাওয়াত পাবো। এই ধরনের কোনো টেন্ডেন্সি, কোনো ধরনের কোনো আশা আমার অন্তরে নাই। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠি? ওডে তুমি খালিক, তুমি মালিক। জোরে, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মাহাজন। যার সাথে মোর বান্দা ইয়াসের মন। বলেন, যার সাথে মোর বান্দা ইয়াসের। খালেক মালিক কে? বলেন, খালেক মালিক কে? ওই খালেক মালিককে ডাকতে কোনো ভয় আছে নাকি? আমি মুসলমান, আমি ইমানদার, কাকে ভয় করব? তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। যার সাথে মোর বান্দা ইয়াসের মন। বলেন, যার সাথে মোর মন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, শুরুতেই
আফওয়ান মাপ চেয়ে নিচ্ছি বড় ভাইয়ের কাছে, কর্তৃপক্ষের কাছে। অনিবার্য কারণে, সঙ্গত কারণে, কোনো এক কারণে এবছর একটু দেরি হয়ে গেছি। এই জন্য শর্টকাটে বাজান অল্প সময়ে আমি বক্তব্যটা আপনাদেরকে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। যেহেতু আগামীকালকে মাহফিল আছে, দেশের প্রখ্যাত আমার বন্ধুগণ ইসলামী চিন্তাবিদগণ আসবেন, তাশরিফ আনবেন বাজান। আরো 2 দিন এই সম্মেলনটা চলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খায়রুল বারিয়া কারা ছিল? খায়রুল বারিয়া কারা হয়েছিল? কি কি গুণ অর্জন করে আমার বন্ধুগণ তারা খায়রুল বারিয়া হলো? লম্বা করার কোনো সুযোগ নাই বাজার। নবী আলাইহিস সালামগণ এবং নবীদের সাহাবায়ে কেরামগণ, আমার বন্ধুগণ, হযরত ওমরের জীবনী থেকে আলোচনাটা এরকম পাওয়া যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুরে সব সাহাবীরা নবীর সামনে বসা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটু বলো তো, দেখি আমি উত্তর দেব। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার কাছে জানতে চাই আখির জামানার এতিম উম্মত ভাইদের জন্য কি জানবা বলো। একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো দেখি, ইসলামী আন্দোলন যেন বলবৎ থাকে, ইসলামকে কায়েম করার লক্ষ্যে আমার নবীজি গো বিবাদ মিটে আবাদ করার জন্য কখনো আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছেন আল্লাহর জন্য, আপনার জন্য ঈমান পাকা করিয়া। যারা যুদ্ধের ময়দানে গিয়েছি, জীবন দিয়ে যারা শহীদ হয়েছে, তাদেরকে আপনি এবং আল্লাহ বলেছেন শহীদ। আর যারা জীবন নিয়ে ফিরে এসেছে যুদ্ধের ময়দান থেকে, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ বলেছেন গাজী। ওগো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি, আখির জামানার ইতিম উম্মতে মুহাম্মাদিগণ, এদের সময় তো বদর থাকবে না, উহুদ থাকবে না, খন্দক থাকবে না, হুনাইন থাকবে না, তাবুক থাকবে না। এরা এমন কোন আমল করবে যে আমল করার দরুন তারা ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা জানো আমি নবীজি নিজের পক্ষ থেকে কোনো উত্তর আমি দেই না, আমি যা বলবো সবটাই ওহী হয়ে যাবে। ও বাজান, আমার নবী যা বলতেন বলেন মন গড়া না আল্লাহ পাকের ইশারা? বলেন মন গড়া না আল্লাহ পাকের ইশারা? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমার নবী যা বলে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আগাবো? কথা বলেন, আগাবো? আপনারা অনেক শ্রমিক ভাইরা আছে, আমল করতে যেন সহজ হয়, এর জন্য আমি কথাটা বলতেছি। বলবো কি? নবীজি বলেন, সাহাবীরা, তোমরা জানো আমি মন গড়া কোনো কথা বলি না। যেহেতু জিজ্ঞেস করেছো আমার এতিম উম্মতেরা কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, আমি আমার পক্ষ থেকে বলবো না, আগামীকালকে উত্তর দিব। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একজন আর একজনকে ডাক দিয়ে বলে, ভাইরি, রাত্র কখন শেষ হবে? আগামীকাল কখন আসবে? নবীজির কাছ থেকে আমরা উত্তরটা জানবো। বাদান এদিক দিয়া যখন রাত্র শেষ হয়ে গেল, পরের দিন সকালবেলা আমার বন্ধুগণ যখন সূর্য উদিত হলো, সূর্য যখন বাজান উঠে গেল, সূর্যের আলোয় যখন জনগণ এবং দুনিয়া যখন আলোকিত হলো, সাহাবী আবু হুরায়রা, আম্মা জান আয়েশা,
সাহাবী উমর, সাহাবী আবু বকর, সাহাবী আলী, সাহাবী উসমান সবাই মিলে নবীর সামনে বসলো। নবীজি গো, আপনি না গতকালকে বলেছিলেন আখির জামানার ইতিম উম্মতেরা কোন আমল করলে ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, আপনি না আজকে উত্তর দিবেন? আমার নবী বললেন হ্যাঁ আমি উত্তর দেব, খুব খেয়াল করে শুনবেন। নবীজি যখন বললেন গতকালকে গত রজনীতে জিবরাইল আমার কাছে আসছিল। আল্লাহু আকবার। একটু সময় দিতে হবে, একটু আস্তে আস্তে। দা গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এই কথাগুলি কার? বলেন না কার? কেউ যদি উঠে চলে যায় তাকে উঠে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে নিজে যাবেন না। হতে পারে কোন কথার দ্বারা কে হেদায়েত পাবেন এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, জিবরাইল আমিন আইছে। এবার একজন সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আসছে, জিবরাইল তো আমরা দেখতে পারলাম না। আপনারা বলেন তো দেখি, বয়সের দিক দিয়ে জিবরাইল বড় না নবী বড়? হ্যাঁ, কথা কয় না। জিবরাইল বড় না নবী বড়? এই যারা আস্তে আস্তে ডরায় ডরায় উত্তর দিতেছেন, ওগো মনে সন্দেহ আছে, সন্দেহটা ক্লিয়ার করে দিন। আব্দুল সোবান ভাই, আপনি একটু সাহায্য করেন, আমি ছোট মানুষ না, বক্তা বড় হলে কি কথা কয় না, একটু সাহায্য করেন। আবার বলেন তো দেখি, ইমান পাকা করার নিয়ত করে, নবী বড় না জিবরাইল বড়? আবার কোন নবী বড় না জিবরাইল বড়? নবী কিভাবে বড়? প্রমাণ শোনেন। হযরতে জিবরাইল একদিন আইছে, ইন দ্য মিন টাইম ফাতেমাও ঢুকছে। তো জিবরাইল আমিন ঢুকতে দেয়, আবার পিছনে ব্যাগ গিয়ার দিছে দাহিয়াতুল কলবি শুরুতে। তো হযরতে ফাতেমা বলতেছেন আব্বা আমি কি আসবো? নবীজি বলতেছেন হ্যাঁ মা আসো, তবে তোমার চাচা আছে, তোমার চাচাকে সালাম দিও। তো ফাতেমা যখন ঘরে ঢুকছে, জিবরাইল আমিন মন খারাপ করে মুখটা মলিন করে নবীজিরে কই ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ ভালোই আছিল, আপনি আমারে ফাতেমার কাছে চাচা কইলেন কেন? আপনার বয়স কত? নবী কয় তোমার বয়স কত? কয় না আমার বয়স কত? কয় না তোমার বয়স কত? দেখবেন না আমাদের দেশে কিছু মুরব্বী আছে, আমি যুবক, ন্যায়টারে ন্যায় বুঝছি, অন্যায়টারে অন্যায় বুঝছি, মুরব্বীরে বাধা দিছি, ফট করে মুরব্বী বুঝলো আর না বুঝলো আন্তাজে কর, হায় বেটা তোর মায়ের বিয়া পড়াইছি আমি, তুই দুনিয়া আগে আইছ না আমি আগে আইছি, হ্যাঁ তার ভাই সাদা কথা কয় না, যারা কথা কন ঠিক কিনা? মুরব্বীরা অনেক সময় এরকম, মাশাআল্লাহ, মুরব্বীরা কিন্তু অনেক সময় এরকম আমাদেরকে ধমক দিয়া হক পথ থেকে আলাদা করে রাখার ষড়যন্ত্র করে। এরকম ইতিহাস পাওয়া গেছে, এক কাপ লাল চার লোভে ভোটটা দিয়ে লাইছে মুরব্বী আর এক জায়গায়, যেটি কথা কইব না মনে করবেন সম্ভবত হ্যাঁ গো চাচা দাদা হে গ্রুপের জড়িত, এই লেগে কথা আসতে করে জোরে কথা কও। কিছু মুরব্বী আছে ওহনো দেখবেন সোত্রা ভাতার ছাড়া হ্যাঁ গো ইমান পরিষ্কার হইব না। আর ইতিহাস খুলে দেখেন, ইসলামের ইতিহাস, আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিছে বুড়ারা, আর নবীরা আগলায় ধরে রাখছে যুবকেরা। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরে 2024-এর স্বাধীনতা অর্জন হয়েছে, বুড়াদের রক্ত ছিল না, যুবকদের রক্ত ছিল। কাজেই বলতে চাই এই যুবকরা যদি ইনশাআল্লাহ ইসলামের ফাউন্ডার হিসেবে ইসলামী মিশনকে বাস্তবায়ন করার জন্য ঈমান ঠিক রেখে আমলে সালেহ করে যদি আবার আগে যায়, এমন কোন আবু জাহেল মার্কা বুড়াদের শক্তি নাই স্বাধীনতাকে নষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সচেতন থাকতে হবে ইনশাআল্লাহ। তো এবার ডাক দিয়ে কইতেছে, কয় তোমার বয়স কত? জিবরাইল কয় আপনার বয়স কত? নবী কয় না তোমার বয়স কত? জিবরাইল কয় আপনার বয়স কত? নবী কয় কত কত বাদ দাও, তুমি তোমার জীবনের ইতিহাস থেকে তোমার একটা
আমলের আলামত একটা প্রকাশ করো, তাইলে আমি বুঝবো তোমার বয়স কত। জিবরাইল কয় হুজুর ঠিক আছে, শোনেন, আমি 70 বার একটা চাঁদ দেখছি, কিন্তু এই চাঁদটা দেখছি কয়বার? কথা কয় না, আবার কয় 70 বার একটা চাঁদ দেখছি। এই চাঁদ আমি দেখছি 70 বার, কিন্তু 70 বার দেখছি 70,000 বছর পর পর। সুবহানাল্লাহ কইবেন না? এই চাঁদ একবার দেখতাম, আবার 70,000 বছর পর আবার দেখতাম। এইরকম আমি দেখছি 70 বার। কত হাজার বছর পর? কয়বার? আরে কথা কয় না মানতো ভাইরা, কয়বার? 70 বার। কত হাজার বছর পর? 70,000 বছর পর। নবী কয় আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কয় হুজুর আমি এই চাঁদ দেখছি 70,000 পর পর দেখছি, 70 বার দেখছি, আমার জীবদ্দশা। কয় ওহন? কয় ওহন আর দেহি না হুজুর। কয় কোন দিনের তেনে দেহ না? কয় যে দিনের তেনে আপনার জন্ম হইছে এর পরে তেনে আর এই চাঁদ দেখি না। নবী কয় জিবরাইল, জিবরাইল ওই চাঁদ, হ্যাঁ ঠিক আছে। আমার ভাইরা, কোন বর্ণনায় আছে সামারা, কোন বর্ণনায় আছে চন্দ্র। তবে সামারার পক্ষেই, তারকার পক্ষেই বেশি সাক্ষ্য আছে আলেমদের। তারকা, একটা তারকা দেখছি 70 বার দেখছি, 70,000 বছর পর দেখতাম। 70,000 বছর পর পর দেখতাম। কয়বার? 70 বার। তো নবী কয় এখন আর দেহ না? কয় হুজুর এখন আর দেই না। কোন দিন দিন দেহ না? কয় এই যে আপনি যেদিন থেকে মক্কা নগরে জন্ম নিছেন ওই দিন থেকে আর এই তারকা আমি দেখি না। নবী আমার ডাক দিক, জিবরাইল ওই তারকা কে ছিল বলতে পারোনি? জিবরাইল কয় নবী গো তা তো আমি জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ জানে। নবীজি ডাক দিয়ে বলতেছেন ওই তারাটাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। সবাই বলে না গো, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। রহমাতুল লিল আলামিন নবী। কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন, যেহেতু পবিত্র মিলাদুন নবী উপলক্ষে মাহফিল, নবীর জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ কোন। এই জন্য হেডিং এর সাথে মিললে যাক সাবজেক্টটা, কথা কোন ঠিক কি না? রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর। নবী আমার, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীজির সিরাত না মানিলে, ওই নবীজির খাতমে নবুয়ত না মানিলে, ঠিক কি না? ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে
থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর নারে তাকবীর আমনে গো আওয়াজে বোঝা যায় যে কি রাত বেশি হয়েছে মনে হয় যে কিছুক্ষণ আগে আসার আজান দিছে ঠিক না ভাইয়া পিছনের ভাইরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার মাশাআল্লাহ জাগনা আছে গো আর 30 মিনিট দিবেন না আমার সময় আর কয় মিনিট ওই যে কাদি মারুবিল্লাহ হুজুর স্লিপ লই আইতাছে তাড়াতাড়ি শেষ করতে হইব আমিও রেডি আছি চলবো কথা কয় না বাদানেরা জোরে কম চলবো এই জিবরাইলের কথা আর একটা মনে পড়ে গেছে 2 মিনিটে ছাইড়া লাগে নাকি ছাড়লাম একদিন হাসান আর হুসাইন খুব খিদা লাগছে ফাতেমা তো জোহরারে ডাক দিয়ে কয় মা তুমিও খাওন দাও না আব্বাইও বাইতায় না নানার কাছেও যাইতে দাও না নানাই খাওন না দেখ নানার চেহারাটা দেখলে তো খিদা তো মজ্জা যাইব আমি একটু নানার কাছে যাইতে চাই হোসেন কইতেছে এইটা তো বড়টা আবার একটু সাদা সিধা ছিল কথা কম কইতো বড়টা ডাক দিয়ে কয় মা যদি অনুমতি দেয় তাহলে নানার কাছে যামু এবার ফাতেমা তো দৌড়া কইতেছে ঠিক আছে অনুমতি দিলাম নানার কাছে যাই তবে হুন্নারে কো শুনিয়া রাখো যদি নানার ঘরে ঢোকার আগে দেহ নানার ঘরের পর্দা লড়ে তাইলে বুঝবা জিবরাইল আইয়া পড়ছে ঢুকো না অথবা যদি টিং টিং আওয়াজ পাও ঘন্টা বাজার কোন আওয়াজ পাও ঝন ঝন আওয়াজ পাও তাহলে বুঝবা যে জিবরাইল আইছে ঢুকো না তো হুসাইন ডাক দিয়ে কইতেছে ঢুকলে কি হইব যেমন বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত মুহাম্মদ রাসূল পর্যন্ত সবাই পয়গম্বর নবী রাসূল ছিলেন কিন্তু সব নবী রাসূল চালাক ছিলেন না দুইজন পয়গম্বর ছিল চালাক একজন ছিল মুসা নবী একজন ছিল বাদশা সুলাইমান মুসা নবীর আল্লাহ যদি কইতো এটা কইও না এটা কইরো না এটা করবা না একমাত্র মুসা নবী জিগাইতো করলে কি হইব না করলে কি হইব কই আলাম মানে চালাক পয়গম্বর একদিন আল্লাহ তাআলা মুসা নবীরে কইতাছে মুসা নবী আল্লাহরে জিগাইতেছে ও আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম তুমি যদি মুসা হইতা আল্লাহ কয় হে মুসা তোমার মাথা ঠিক আছে কয় মাথা ঠিকই আছে কয় তাহলে ক মুসা নবী কইতেছে আল্লাহ তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম আল্লাহ কয় তুই জিন্দেগিতে আল্লাহ হইতারবি না মুসা কয় আমিও তো জিন্দেগিতে মুসা হইতার না কথা তুমি কইলা কে মুসা নবী ডাক দিয়ে কয় এমনে জানার লাগিয়া সালাকার তো গাইছে কি লিগে আমার দিকে এসো কওদি কয় আল্লাহ তুমি যদি মুসা হইতা আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমার কাছে তুমি কি চাইতা আল্লাহ আবারও কইতেছে তুই জিন্দেগিতে আল্লাহ হইতারবি না আমিও জিন্দেগিতে মুসা হইতারব না কয় ঠিকই তারপরে যদি আমি আল্লাহ হইতাম তো তুমি আমার কাছে কি চাইতা আল্লাহ পাক ডাক দিয়ে কয় তুমি যদি আল্লাহ হইতা আমি যদি মুসা হইতাম তাহলে আমি বান্দা হিসেবে তুমি স্রষ্টার কাছে আমি সুস্থ হায়াত চাইতাম এবার মুসা নবী ডাক দিয়ে কয় কিছু খাইতে চাইতা না খালি সুস্থ হায়াত চাইতা সুস্থ থাকবো যেভাবে ভালো খানা খাইয়া এই ভালো খাওয়াটা চাইতা না আল্লাহ কয় আসলে মুসা তুই খুব চালাক মুসা তুই খুব কথা কয় না মুসা তুই খুব চালাক কয় চালাক দিকে তো চাই জানতে চাই আচ্ছা যদি আমি আল্লাহ হইতাম তুমি মুসা হইতে তাহলে আমার কাছে সুস্থ হায়াত চাইতা আর কিছু চাইতা না কহ খানা খাদ্য চাইতাম কি খাইতে চাইতা আল্লাহ ডাক দিয়ে কয় দুধ খাইতে চাইতাম মুসা নবী তখন ডাক দিয়ে কয় এত কিছু থাকতে দুধ চাও কেরে আল্লাহ আমি চাই নাই তো কয় না এত কিছু থাকতে দুধ চাও কেরে আল্লাহ তখন জবাবে ডাক দিয়ে বলতেছে শোন রে মুসা দুধের রং সাদা আমি আল্লাহর রং সাদা আমার মাহবুব বান্দা মুমিন যারা হবে ঈমানদার হবে তাদের কলব হবে সাদা সুবহানাল্লাহ কয় মুহতারাম হাজিরিন কষ্ট হইতেছে আপনাদের তো দুই নাতির মধ্যে হোসাইন একটু চালাক ছিল হোসেন কয় ঝনঝন করলে পর্দা লড়লে ঢুকলে কি হইব ফাতেমা কয় ঢুকলে কি হইব এটা আমি কইতাম না তুই ঢুকিস
কয় ঢুকলে কি হবে এটা আমি কইতে পারবো না, তুই ঢুকিস। তো বড় ভাই কয় মায় তো কইছে ঢুকতে, যা। এবার গেছে, যে দে ঠিক ওই পর্দা লড়তাছে। হযরত হাসান হোসেনের হাতটা ধরে কয় যাইস না, মা কইছে এই সময় জিবরাইল আইবো, ওই দেখ পর্দা লড়তাছে। আমি মায়ের জিগাইছি না, পর্দা লড়লে কি হইব, জিবরাইল আমি ঢুকলে কি হইব, মা কিছু কইছে, তুমি থাকো আমি ভিতরে ঢুকে যাই। তো বড় ভাই পিছনে রইছে, ইমাম হুসাইন ভিতরে ঢুকে গেছে। একবারে ঢোকার আগে সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না না আমি কি ভিতরে ঢুকমো? তো নবী মুহাম্মদ কয় সালাইকা রে, তুই তো ঢুকে গেছ, তুই তো ঢুকে গেছ, আসো অনুমতি দিলাম। ফট করে জিবরাইল আমিন সুরত পাল্টাইছে, দাহিয়াতুল কলবি সুরত। এখন জিবরাইল আমিন জিগাইতেছে ইশারা, নবীজি বলতেছেন আমার নাতি কলিজার টুকরা হুসাইন, হে নানারা, যারা নানা আছো, খালি আমার ভাইরা টুপিদারিরে সুন্নত মনে কইরো না। নবীজির কোলে হুসাইন পেশাব করত, নবীজি ফাতেমারা কইতো আমার উম্মতের মধ্যে যারা নানা হইব, এই নানা নাতিরা যদি কোলের মধ্যে পেশাব করে তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। আজকে তেনে নানারা নিয়ত করব, নাতি যদি নাও মতে জোর করে হইলো মুতাম। দূর হইতে লাগবো না তো, ঠিক না? এ নানারা মন খারাপ করবেন না, নাতিরা যদি কোলে পেশাব করে এটাও সুন্নাত, সুবহানাল্লাহ। হযরতে হুসাইন ভিতরে ঢুকছে, জিবরাইল কইতেছে এটা আমার, হ্যাঁ নবীজি বলতেছে এটা আমার কলিজার টুকরা। হযরতে হুসাইন ভিতরে ঢুকে এদিক ওদিক চায়, মাই কইছে জিবরাইল আইবো, জিবরাইল দেখতে কেমন একটু দেখতা। তো এখন ওই দাহিয়াতুল কলবি সুরত দেখছে, তো দাহিয়াতুল কলবি অনেক সুন্দর চেহারা। তো হুসাইন কাছে যায়, কি কেমন আছেন, শরীরটা ভালো? তো জিবরাইল কয় আলহামদুলিল্লাহ। আবার নবীর দিক চায়, নবী কয় খবরদার, এই চালাক্কাই জানে না টের পায়, যেন না টের পায় তুমি জিবরাইল, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে দিবে। হ্যাঁ খালি তোমারে জান্নাতে ফাটাইবো আর আনবো, খালি ফাটাইবো আর আনবো, এটা আনো এইটা আনো। নাতিনেরা যেটা করে আর কি, নাতির এটা করে না। আরে কথা কয় না রে মুসলমান, কথা বলে। তো জিবরাইল আমিন কয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারে বুঝবই না আমি যে জিবরাইল। তো বিশ্বনবী কইতেছে আমার যে নাতি এটা আবার না বুঝবো, কথা কম কইও। তো হোসেন একটু আগাইছে, আগাইয়া সুন্দর করে থুতুনিটার মধ্যে হাত দিয়ে কয় দেখতে তো ভালোই দেয়া যায়, শরীরটা ভালোই। জিবরাইল কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো হোসেন ডাক দিয়ে কয় মনে কিছু নিও না, তোমার কোলে বইতাম। তো নবীজি ইশারা কয় কি কইছিলাম না, জন জিগাইছে ভালোই, তুমি বোবা হয়ে থাকতা, এই যে আলহামদুলিল্লাহ কইছে এখন কোলে উঠতে বইব, পোলাবাই না যে স্বভাব। তো জিবরাইল বলতেছে, ইশারায় বলতেছে কোলে বসলে সমস্যা কি, বসতে দেন। নবীজি কইতেছে আরে হ্যাঁ মায় জানার আমি জানি, হ্যাঁ যে কোন চালাক। এবার কোলে বসছে, কোলে বর পরে জিবরাইল আমিনের কান্দের মধ্যে হাত দিয়ে এরকম ঢুলাইতেছে আর ডাক দিয়ে কইতেছে প্রায় সময় আমাদের দেখি নানার কাছে বইয়া থাকেন, খালি খালি আয়েন না, কিছু লই আইয়ে, মনে কিছু নিয়েন না, পকেটে একটু চেক করতাম। খিদা লাগছে তো। এখন হুসাইন যখন কইতেছে পকেটটা চেক করবো, জিবরাইল আমিন নবীর দিকে তাকাইলেন, নবীজি ইশারায় কইলো পকেটে হাত দিতে দাও, তোমার পকেটে তার কিছু নাই, কারণ তোমার জন্য খাওয়া নিষেধ, ফেরেশতারা খায় না, এটা আছে কিন্তু, কথা বলেন ঠিক কিনা? তো জিবরাইল বলল যে कोई मुश्किल नहीं, हमारे जेब में अंदर में हाथ दाखिल करो, हमारे पकेटेर मध्य এই হাত ঢুকাও। তো জিবরাইলের পকেটে হাত ঢুকাইতেছে, ঢুকানোর আগে আবার আসমানের দিকে চাইয়া হুসাইন কইতেছে আল্লাহ মায় আর মায়ের বাপে নানা কইছে বিসমিল্লাহ কইয়া কোন দিকে সৎ উদ্দেশ্যে হাত বাড়াইলে তুমি নাকি বরকত ডাইলা দাও। এই যে দিলাম বিসমিল্লাহ বলে জিবরাইলের পকেটে হাত। এবার ভাইরা আমার
জিবরাইল কইতেছে বিসমিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর, এন্টি পকেট। কিন্তু হুসাইনের হাত যখন পকেটের ভিতরে ঢুকছে, ওই দিক দিয়ে আল্লাহ তাআলার কুদরতি আরশের পায়া নইরা উঠছে। আল্লাহ কয় কিরে কি হয়েছে নরসকা? কয় আলীর সন্তান আর ফাতেমার সন্তান, নবীর কলিজার টুকরা হাসান হুসাইন, এরা জিবরাইলের পকেটে হাত দিতেছে, যাদেরকে তুমি বলছো শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার, এই ছেলেটা জিবরাইলের পকেটে হাত ঢুকাইছে বিসমিল্লাহ কইয়া। কয় আমার নাম লইয়া কইছে? কয় হ্যাঁ। কয় তাইলে খালি হাতে ফেরত দেন যাইতো না? এই জান্নাতের ফেরেশতা, জান্নাত থেকে এক জুপ্পা আঙ্গুর লইয়া যা। এবার বিসমিল্লাহ কইয়া হাত ঢুকাইছে জিবরাইলের পকেটে, আঙ্গুর কসমস করে উঠছে আর কি। তো হোসেন আতাইতেছে কইতেছে বিসমিল্লাহ, কাম হইছে। ও না না, ও না না, ও না না, এই লোকটা ভালা না, পকেটে খাউন্টিয়া কয় কিছু আনি নাই। কেমন তোমার লোক হইলো দেহ, মিছা কথা কয়। নবীজি কয় কিভাবে মিছা কথা কয়? কয় দেহ আমার হাতে বাদ দে। কয় বার করো। এবার আঙ্গুর বার করছে। আঙ্গুর যখন বার করছে, নবীজি জিবরাইল ইশারা কয় হইছে নি? আমি তো আগেই কইছি এই চালাক্কার ফান্দে পড়িস না, দেখছো কি হইছে? এবার জিবরাইল কয় হুজুর পাইছি যে তুই খাইয়া লইতে কোন, খাইয়া লইতে কোন, খাইয়া লইতে কোন। কহ এটা তোমারে তুই খাইবো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ এইটা কি কর? আঙ্গুর চাবায় না গিলে না কি করে এটা তো আমি জানি না, কারণ তো আগেই কইছিলাম যে চালাকের পাল্লায় পড়লে কিন্তু আর উপায় নাই। এবার নবীজি বলতেছে যে হোসাইন পাইছো, আঙ্গুর খাইয়া ফেলাও। নাতি ডাক দিয়ে কইতেছে না না, তোমার শিক্ষা বড়দেরকে তুই আগে ছোটদের খাইতে নাই। এ না না, একটু গুইনা দেহি কয়টা। এবার গুইনা দেহে 12টা। 4টা দিছে নবীরে, 2টা দিছে হোসাইন রে, হাসান রে, আর 2টা নিজের মধ্যে রাখছে, আর 4টা জিবরাইল দিয়া কয় তোমার জিনিস তোমারে না দিলে তুমি আবার কইবা আমি আখাউট কর, এলাকা তোমারে দিয়ে লইলাম। এখন দিছে। এখন নবীজি বলতেছে নানা ভাই, ও নানা ভাই তুমি খাও। হোসেন কইতেছে নানা ভাই মেজবান রে তুই, আমরা মেহমান যদি খাইয়া লাই এটা হইলো? ও নাই না আগে খাইবো। জিবরাইল হাই রে পেছে পড়ে গেছে, গা চেহারা লাল হয়ে গেছে। হ্যাঁ, জিবরাইলের জীবদ্দশায় 4 বার জিবরাইলের পশমের গোড়া দিয়া ঘাম বাইর হইছে। নাম্বার 1, তাইফের জমিনে রসুলকে যখন কাফেররা বেদিনেরা পাথর মারছে, রসুলের গায়ের রক্ত যখন জমিনে পড়বে, এই পড়ার আগেই জিবরাইল আমিন আয়েশা তার পাখা বিছাই দিছে, কারণ রক্ত পড়লেই দুনিয়া প্লাবন হয়ে যাবে, তাইফবাসী ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এজন্য জিবরাইল আমিন পাখা বিছায় রক্ত ঠেকাইছে। 2 নাম্বার, ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ছুরির নিচে ফালাইছে জব করবে, তখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিছে, তাড়াতাড়ি যাও এই দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে বিছায় দাও। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, ইউসুফ নবীকে যখন তার ভাইরা কুয়ায় ফালাই দিছে, আমার ভাইরা কুয়ায় পড়ে গেলে পাথরের সাথে বাড়ি খাইয়া ইউসুফ পয়গম্বরের সমস্যা হবে, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জান্নাতি প্যারাশুট পাঠিয়ে দিছে জিবরাইলকে, যাও তোমার পাখা বিছায় দাও, ইউসুফকে ঠেকাও। সুবহানাল্লাহ কর। 4 নাম্বার হইলো এই যেই দিন আঙ্গুর খাওয়ার পেছে পড়ছিল। কথা বুঝাইতে পারছি? তো যাই হোক, আজকে আমি এই ওয়াজটা করতে চাই নাই, কিন্তু আটকা ঢুকে গেছে গা। আপনারা আবার মন খারাপ করতেছেন নাকি? তো এইবার জিবরাইল আমিন নবীর কয় হুজুর আপনারা তো ভালোই সাবাইতে পারবেন, আমি কি আর এই আঙ্গুর কি করব? বলে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো। ডাক দিয়ে বলে ওগো মালিক রব্বুল আলামিন, আমি জিবরাইল, আমি বড় বিপদে পড়ে গেছি। এই আঙ্গুর সাবায় খায় না, গিলা খায়, কেমনে খায়? মাবুদ গো, আমি যদি আঙ্গুর এখন না খাই, হুসাইনের কাছে আমি ধরা পড়ে যাব। ফেরেশতা জিবরাইল আর বাচ্চা মানুষের বাহানা শেষ নাই। রব্বুল আলামিন, তুমি আমারে বলে দাও এই আঙ্গুর আমি কি করি গো আল্লাহ?
আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আঙ্গুর তুমি মুখের সামনে নাও, আঙ্গুর গায়েব করার মালিক হইলাম আমি আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আর লম্বা নয় আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, এদিক সেদিক আর নজর নাই। কিছুক্ষণের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে মোনাজাতের দিকে চলে যাব।